নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা নতুন জিনিসের সঙ্গে পরিচয় করাবো। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো, এই দেখতে পাচ্ছ আমার হাতে একটা কী রয়েছে বলো তো। এটা একটা সেন্সার। তোমরা তো প্রক্সিমিটি সেন্সার দেখেছো, সেখানে কানেকশান সম্বন্ধে তোমাদেরকে বলেছিলাম এবং কোথায় কীভাবে কাজ করে সেটাও তোমাদেরকে বলেছিলাম। এটা একটা সেন্সার, এটা হচ্ছে প্যাডেল সেন্সার। এটা বিমের মধ্যে ইনপুট করা হয়। বিম বলতে যেটা তোমাদেরকে ফাঁকা একটা বিম, তার মধ্যে এখানে ইনপুট করা হয় সেটা পজিশন বোঝাতে, কোনো সেই বিমটা ফুল হয়েছে কিংবা খালি হয়ে আছে সেটা বোঝানোর জন্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসটা বাইরে দিকে থাকে এবং এটা বিমের ভেতরে আমাদের ইনপুট করতে হয়। এই যে দেখতে পাচ্ছ, এটা প্যাডেল সেন্সার এই জন্য বলা হয়েছে, এটা বিমের ভেতরে ঘুরতে থাকে কানেকশান যখন আমরা কানেক্ট করি এই সেন্সার মধ্যে। তো তোমাদের এই সেন্সার মধ্যে কী কী আছে তোমাদেরকে দেখে দিচ্ছি, দেখো, এবং এর মধ্যে কীভাবে কানেকশান করা হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, পিছনে দিকে কানেকশান করা হয়। এখানে টার্মিনাল আছে, এখানে সাপ্লাই 220 সাপ্লাই লাগে। এই ধরনের প্যাডেল সেন্সার ডিসি ভোল্টেও হয়ে থাকে, ডিসি ভোল্ট সাপ্লাই দিয়ে অপারেট করা হয়ে থাকে। তো এখানে দেখো টার্মিনাল আছে, এখানে 220 ভোল্টেজ ইনপুট করতে হয়, একটা ফেজ এবং একটা নিউট্রাল, এবং একটা কমন টার্মিনাল আছে, একটা এনও আছে, একটা এনসি আছে। যখন আমরা সাপ্লাই দিই, এটা কন্টিনিউ ঘুরতে থাকে, তখন এর পজিশানটা বোঝায় এর মধ্যে কোনো কোনো প্রোডাকশান নেই, মানে বিমটা খালি আছে। যখনই বিমটা ভরে যাবে তখন কী হবে, এই যে প্যাডেলটা ঘুরছে এটা বন্ধ হয়ে যাবে এবং এর মধ্যে যে দুটো লিমিট সুইচ আছে, একটা এনসি একটা এনও, সেই এনসি আমরা যে এনওতে ফিডব্যাক দিই, এনও সুইচটা লক হবে এবং সাপ্লাই গিয়ে প্যানেলকে অপারেট করবে, প্যানেলকে সেন্স করবে যে বিমে মাল আছে। এবং যখনই বিম খালি হয়ে যাবে, এটা ঘুরতে থাকবে, তখন আবার পজিশানটা চেঞ্জ হয়ে যাবে। তো তোমাদেরকে সহজে বোঝাতে পেরেছি। প্যাডেল সেন্সার সাধারণত বিমের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এবং এর কানেকশান সম্বন্ধে নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।